এই পৃথিবীতে সবার দরকার একটা মানুষ, যার সামনে মুখোশ খুলে বলা যায় আজকে ভালো নেই, যে শুনবে, বিচার করবে না, চুপ করে পাশে বসে থাকবে, হয়তো এক কাপ চায়ের মতো নীরব সান্ত্বনা হয়ে। কখনো কাঁধে মাথা রেখে কাঁদতে ইচ্ছে হলে যে কাঁদতে দেবে, হাসতে বলবে না জোর করে। এমন একজন নিজের মানুষ জীবনে সবার দরকার। না প্রেমিক প্রেমিকা না, সঙ্গী না, শুধু একজন যার কাছে ভাঙা মনটা নিঃশব্দে খুলে রাখা যায়, যে শুনবে, বুঝবে, বিনা প্রশ্নে, বিনা শর্তে। কিছু বলবে না, কিন্তু তার থাকাটাই বলার চেয়েও বেশি। জীবনের ব্যস্ততার ভিড়ে প্রতিদিন হাজার জন আসছে যাচ্ছে, কিন্তু জীবনের যতটা পথই একা যায় না কেন, শেষটায় এমন একজন থাকলে বাকি সব ভুলে যাওয়া যায়। অভিমান। অভিমান এক অদ্ভুত দেয়াল, স্পর্শহীন অথচ কঠিন। আমার আর তোমার মাঝখানে নিঃশব্দে বেড়ে উঠেছে, চোখে চোখ পড়লেও যেন আর চেনা যায় না সেই আগের তুমিকে। এক জমাট বাঁধা মেঘ বুকে নিয়ে ঘুরে ফিরি। কথা বলতে ইচ্ছে করে খুব, বলতে ইচ্ছে করে কতটা কষ্ট হচ্ছে এই নীরবতায়, কতটা একা লাগছে এই অচেনা দূরত্বে। কিন্তু অভিমান জীবকে অবশ করে দেয়, শব্দগুলোকে ঠোঁটের কাছে এসে ফিরিয়ে দেয়। জানি না ভুলটা কোথায় হয়েছিল। হয়তো খুব সামান্য কিছু, যা সেদিন তুচ্ছ মনে হয়েছিল, আজ সেটাই মহিরুহ হয়ে আমাদের পথ আটকে দাঁড়িয়েছে। তোমার অবহেলা ছিল হয়তো অনিচ্ছাকৃত, আর আমার অভিমান হয়তো অতিরিক্ত সংবেদনশীলতার ফসল। হিসেব মেলাতে গেলে গোলক ধাঁধায় হারিয়ে যাই। শুধু বুকের ভেতরটা কেমন চিনচিন করে ওঠে পুরনো দিনের কথা মনে পড়লে। সেই হাসিগুলো, সেই গল্পগুলো, সেই অটুট বিশ্বাস, সবই কি তবে মরীচিকা ছিল? মনটা বড় বাউন্ডুলে হয়ে গেছে, তোমার আশেপাশে ঘুরঘুর করতে চায়, অথচ অভিমানের শিকল তাকে সামনে এগোতে দেয় না। এক তীব্র টানাপোড়েন চলে ভেতরে ভেতরে। একদিকে গভীর ভালোবাসা আর ফিরে পাওয়ার আকুতি, অন্যদিকে উপেক্ষার তিক্ততা আর সরে আসার জেদ। এই দ্বন্দ্বে ক্ষত বিক্ষত হচ্ছি প্রতি মুহূর্তে। রাতের আকাশ দেখি আর ভাবি, তুমিও কি একইভাবে ভাবছ? তোমার বুকেও কি একই মন খারাপের মেঘ জমেছে? অভিমান আসলে নিজেকে কষ্ট দেওয়ার এক নীরব প্রক্রিয়া। এর মাধ্যমে আমরা হয়তো বোঝাতে চাই আমরা কতটা আঘাত পেয়েছি, অথচ শেষ পর্যন্ত এই কষ্টটা কেবল আমাদের একারই থেকে যায়। এই যে লুকোনো কান্না, এই যে চাপা দীর্ঘশ্বাস, এসবই আমার অভিমানের নিজস্ব ভাষা। এই ভাষার অনুবাদ তুমি হয়তো কোনো দিনও বুঝবে না। এই মন কেমন করা ভার নিয়েই কেটে যায় দিন রাত, আর অপেক্ষায় থাকি যদি কোনোদিন এই দেওয়াল ভেঙে যায়, যদি কোনোদিন তুমি বোঝো আমার না বলা অভিমানের গভীরতা। ভালোবাসা মানেই সবসময় একসাথে থাকা নয়। কখনো সময় বা পরিস্থিতি এমন হয় যেটা আমাদের দূরে ঠেলে দেয়। দুজন একে অপরকে যতই ভালোবাসুক না কেন, সব সময় একসাথে থাকা সম্ভব হয় না। ভুল বোঝাবুঝি আর দূরত্ব ধীরে ধীরে তাদের কাছাকাছি হওয়ার সুযোগ কমিয়ে দেয়। ভালোবাসা থাকে শুধু মনে, স্মৃতিতে আর অজানা কিছু আঘাতে। কখনো কখনো ছেড়ে যাওয়া জরুরি হয়, নিজের জন্য নয়, প্রিয়জনের ভালো থাকার জন্য। ভালোবাসলেও অনেক সময় বিদায় নেওয়াই সঠিক পথ হয়। যার প্রতি আপনার বিশেষ কোনো আগ্রহ না থাকায় অনেকক্ষণ পরপর রিপ্লাই দেন, রিপ্লাই দিলেও হুঁ, হ্যাঁ,
ও আচ্ছা লেখেন, অথচ রিপ্লাই করলেই সাথে সাথে সিন হওয়া দেখে, তার লম্বা লম্বা প্যারাগ্রাফ করা উত্তর দেওয়া দেখে প্রতিবার বুঝতে পারেন যে সে আপনার চ্যাট বক্সটা খুলেই বসেছিল আপনার সাথে কথা বলার অপেক্ষায়। ওই মানুষটা আপনাকে ভালোবাসে, ওই মানুষটা আপনাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে, ওই মানুষটা আপনার জন্য প্রচুর অপেক্ষা করতে পারে, ওই মানুষটা আপনার সাথে এক মুহূর্ত কথা বলার জন্য নিজের সমস্ত কাজ পিছিয়ে দিতে পারে, ওই মানুষটা আপনার একটু আশকারায় আপনাকে নিয়ে সংসার বুনে ফেলতে পারে। ওই মানুষটাকে কিছু দেওয়ার থাকলে দিন, না হলে স্পষ্ট মুখের ওপর সত্যিটা বলে দূরত্ব বাড়িয়ে নিন। যার কাছে থাকার নেই, যার অনুভূতির কদর করার নেই, যার ভালোবাসা নেওয়ার নেই, সে মায়া শুরুতেই ফিরিয়ে দেওয়া উচিত। মায়ার শিকড় বেশি গভীরে বিস্তৃত হওয়ার আগে উপড়ে ফেলা উচিত, তাতে যন্ত্রণা কম হয়।